গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। এটা কয়েকদিন আগেকার করা, তো সেটা আমার আপলোড করা হয়নি, সেজন্য ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি মাগুর মাছ আর ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একদম হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এটাকে ভেজে নেব। আর এখানে মশলা করে নিয়েছি আমি আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সব মশলা করে নিয়েছিলাম। নিয়ে কিছুটা রেখে দিয়েছি, পাতলা ঝোল করব মাগুরের, আর এই ট্যাংরা মাছের তেল ঝাল করব। সেই জন্য এটাতে একটু মশলা বেশি দেবো, একদম ঝাল ঝাল করে ঝাল রান্না করব। সেই জন্য মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম। ফোড়নে কালো জিরে দিয়েছি। আর এইদিকে কয়েকটা কাঁকরুল ছিল, কয়েকটা কাঁকরুল ভেজে নিচ্ছি। আমরা তিনজনের রান্না, বুঝতেই পারছো, সবসময় আমি বলি যে আমরা লোক খুবই কম বাড়িতে, সেজন্য ছোটো বাচ্চা আর আমরা দুজন, রান্না বেশি লাগে না, অল্প করে করলেই আমাদের হয়ে যায়। তো সেই জন্য আমি বেশি কিছু করতে চাই না, কিন্তু 3-4 পদ করা হয়, কিন্তু পরিমাণে অল্প অল্প করে। তো যাই হোক, এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে যে ট্যাংরা মাছটা ভেজে রেখেছিলাম, সব ডিম ভর্তি একদম ট্যাংরা, সেই মাছটা আমি দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে জল দেবো, একদম গা মাখা করে ঝাল করে নামিয়ে নেব। একটু ঝাল বেশি লাগবে রান্নাটাতে, যেহেতু এর নাম তেল ঝাল, সেই জন্য ঝালটা বেশি লাগবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা দিয়ে ভাত হয়ে যায়, খাওয়া উপরন্তু, মানে অন্য কোনো এক্সট্রা লাগেই না। এই যে আমার রেডি হয়ে গেছে রান্না। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নিয়ে জলটা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে মাগুর মাছের জন্য আমি হালকা মশলা রেখেছি অল্প, ওখান থেকে ওটা দিয়ে একটু পাতলা ঝোল করে নিচ্ছি। আমি আজকে ছোট্ট একটা ব্লগ করেছি, বেশি কিছু আজকে দেখাবো না, কারণ এই রান্নাগুলো আমি সচরাচর দেখিয়েই থাকি। একটা রান্না বারবার আর কত দেখাবো, সেই জন্য এইটুকুই আজকে রান্না আমার ছিল। তো সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা।